মাছের কালিয়া তো অনেকবার খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে। নমস্কার বন্ধুরা, ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে মাছের কালিয়া রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 4টে রুই মাছের পিস নিয়েছি। কালিয়া করার জন্য এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার মাছের পিসগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদ গুঁড়ো মাছের পিসগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পরে নুন ও হলুদ মাখানো মাছের পিসগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। প্রথমে আমি 2টো পিস দিয়ে ভেজে নেব, যাতে খুব সহজেই উল্টানো যায় ও উল্টানোর সময় ভেঙে না যায়। মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব অপর পাশটা ভেজে নেওয়ার জন্য। মাছের পিসগুলো যাতে ভালোভাবে ভাজা হয় সেজন্য মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। মাছের এই 2টো পিস ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখলাম। এবার মাছের বাকি পিস দুটোকেও আমি একইভাবে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। মাছের এই 2টো পিসও ভাজা হয়ে গেছে, এবার আমি এই দুটোকেও তুলে রাখব। এবার মাছের কালিয়া বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। সেজন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা আদার টুকরো, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ও 2টো লাল কাঁচা লঙ্কা, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরোগুলোকে। এবার এগুলোর মধ্যে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার কালিয়া করার জন্য মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও লবঙ্গ, 2টো তেজপাতাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। এগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা যতক্ষণ না খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ও এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিছুক্ষণ পর পর এটাকে এভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখতে পারছো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে ও এর থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার এটাকে নাড়িয়ে নেব যাতে তলে লেগে না ধরে। জলটা শুকিয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে যাতে টক দই মশলার সাথে মেশানোর সময় ফেটে না যায়। দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি।
চিনি দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। মশলাটাকে এভাবে সময় নিয়ে কষিয়ে তারপর জল দিলে যে কোনো রান্নার স্বাদ আরও বেশি হয়। ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি মাছ ভাজার যে পিসগুলো সেগুলো দিয়ে দেব। নামানোর আগে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এইভাবে মাছের কালিয়া অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয়। আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবে যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।